তোমরা অনেকেই জিজ্ঞেস করে দিদিভাই তুমি কি ধূপকাঠি ব্যবহার করো। আমি এই যে স্মার্ট বাজার থেকেই মাটন কষানো চলছে। এখন এর পেছনে অনেকটাই সময় লাগবে। যত ভালো করে মাটনটা কষানো যাবে ততই কিন্তু খেতে। ধরেছি, ধরে বেঁধে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো। আরে পরিশ্রম করে রান্না করি, একটু কেউ বললে ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঘরের কাজ করতে করতেই শুরু করলাম। প্রত্যেক দিন তাই বলি যে ঘরের কাজ করতে করতেই শুরু করলাম। তা আমাদের মধ্যে গৃহিণীদের সকালটা শুরু হয় তো কাজই দিয়ে, তাই না বলো? সকালটা শুরু হয় কাজ দিয়ে, আর রাতে যখন শুতে যাই তখন শেষও হয় কাজই দিয়ে। আমাদের কাজ ছাড়া আর কিছুই নেই। সংসারের কাজ, রান্না বান্না এইসব নিয়ে আমাদের দিনটা কেটে যায়। তা আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তা আগের দিন জামা কাপড় কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো রাতে আর ভাঁজ করতে পারিনি, জানো তো, ইচ্ছা করে না মাঝে মাঝে। সেই কাজগুলো পড়ে রয়েছে, সেই জামা কাপড় সব এখন পাট করে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। তা কিছুটা ওয়ার্ড্রপে রেখে দেবো, আর জামা কাপড় দুটো শাড়ি রয়েছে সেটা এখন ওখানে থাক, পরে গিয়ে ওটা তুলে দিতে হবে। সেটা আবার ওই ওয়ার্ড্রপটার মধ্যে রাখতে হবে। ওগুলো একটু তোলা রয়েছে তো, আগের দিন একটুখানি বাজারে গেছিলাম, তোমার পিউ স্টিলটা পরে সেই শাড়িটা ওখানেই রয়েছে। তো ওইটা একটু গুছিয়ে ওই পাশে রাখতে হবে, সেটা স্নান টান করে এসে পরে গুছিয়ে রাখবো। তা বিছনাটাকে ভালো করে ঝেড়ে মুছে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে, কাজ করতে গেলেই না গলাটা শুকিয়ে যাচ্ছে, ওই জন্য বারে একটু করে জল খাচ্ছি, জানো তো। এই গরমে না একটু ওআরএস এনে রাখতে হবে, নাহলে লেবু নুন চিনি দিয়ে জল করে রাখতে হবে, সেটাই বারে খেতে হবে, সেটা ভীষণ ভালো। ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ডাইনিং রুমে চলে এসেছি। এবার ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। তার জন্য যা যা ছিল টেবিলে সব কিছু কিন্তু আমি রান্নাঘরে রেখে এসেছি। তারপরে সেই লিকুইডটা যে আমার বানানো থাকে ঘরে, সেটা দিয়ে কিন্তু ডাইনিং টেবিলের কাজটা ভালো করে মুছে একদম চকচকে করে পরিষ্কার করে নেবো। চেয়ার টেয়ারগুলো সরিয়ে নিয়েছি, ওপরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এবার নিচের দিক দিয়েও কিন্তু কাজটা মুছতে হবে, নাহলে না ভালো করে বোঝা যাবে না যে নিচটা ভালো করে পরিষ্কার হয়েছে কি না, নাহলে ঘোলা ঘোলা লাগবে। ওপরটা পরিষ্কার আর নিচেরটা যদি না হয়। তা দেখো ভালো করে কাজটা পরিষ্কার করে নিয়ে এবার নিচের যে কাঠের এগুলো রয়েছে সেগুলোও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার নিচগুলোও কিন্তু ভালো করে মুছতে হবে। কাঠের জিনিস তো, এটা যদি প্রত্যেক দিন মুছে পরিষ্কার করা যায় দেখবে জিনিসটা কিন্তু নতুনের মতন চকচক করবে। আর এটা কেনা হয়েছে কিন্তু আমরা যখন এখানে এসেছি তখনই কেনা হয়েছে। এইভাবে কিন্তু একই রকমভাবে রয়েছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো সেই জন্য। ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। পাশেই রয়েছে টিভি ক্যাবিনেটটা, সেটাও কিন্তু একই রকমভাবে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। প্রত্যেক দিন যদি এই কাজগুলো করা যায় জিনিসগুলো বেশ ভালোও থাকে, যত্নে থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, আর অনেক দিন যাবত জিনিসগুলো ভালোও থাকে কিন্তু। তা দেখো সব কিছু মোছামুছির কাজ কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার কালকেই নিয়ে এসেছিলাম বাজারগুলো, জানো তো, স্মার্ট বাজার থেকে। সেগুলো আর কালকে ব্যাগ ধরে কিছু বার করাই হয়নি, আজকে করব। সেই জন্য এগুলো তুলে ওপরটা রেখে দিলাম, কারণ সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো। তার আগে একটু স্নানে যাবো, পুজো দেওয়া হয়নি, এখন অনেকটা বেলা হয়ে গেছে। স্নান করে আমার স্নান করাও হয়ে গেছে। আর কালকে যেসব জামা কাপড় সারাদিন পরেছি সেগুলো কিন্তু একটু হাতে করে কেচেও দিলাম। স্নান করতে যাওয়ার সময় প্রত্যেক দিন কিন্তু এগুলো আমি ভালো করে একটু কেচে দিই। তাহলে কী বলো তো, জিনিসগুলো সারাদিন যে রান্নাবান্না করি ঘামের গন্ধ হয় সেটাও হয় না, আর জিনিসগুলোও ভালো থাকে, আর জামা কাপড়গুলো পরতেও কিন্তু ভালো লাগে। রোজের কাজ রোজ গুছিয়ে রাখলে দেখবে একদিনে অনেকটা চাপও পড়ে না। তা দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তা চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘরের কাজ সেরে পুজো সেরে এই সবে ঘরে আসলাম। বাবা যা গরম না, স্নান করে উঠতে না উঠতে যাও তো আবার ভিজে যায়, মানে এতটাই গরম। এই হাতটা এত ছোট হয়ে গেছে, মানে ছোটই বানানো হয়েছে, তাও গলার মধ্যে দেখো
গরমে না কিছু পড়তে ইচ্ছা করে না, গলায় হাতে কিছু। এবার একটু ফ্যানটা চালিয়ে বসে থাকে, কিন্তু ফ্যান চালিয়ে তোমাদের সাথে কথা বলতে গেলে খুব একটা আওয়াজ হয়, মানে এত ঘাঘা ঘাঘা একটা আওয়াজ হয় না, মানে কথাগুলো ঠিক মতন তোমরা পরিষ্কার করে শুনতেই পারবে না। ওই জন্য যখনই তোমাদের সাথে কথা বলি তখন কিন্তু ফ্যানটা কিন্তু বন্ধ করো। দেখো দুটো ফ্যান সবই বন্ধ, চালিয়ে একদমই কথা বলা যায় না, ভীষণ আওয়াজ হয়। এখন কালকের যে রাতেবেলা বাজার করে নিয়ে এসেছিলাম, কালকে একটু স্মার্ট বাজারে গেছিলাম, তা বাজার নিয়ে এসেছি, সেগুলো কিছু ধরাও হয়নি, কাল রাতে খুলতেও পারিনি, সেগুলো রেখে দিয়েছি। অনেকটা রাত হয়ে গেছে, 10টা মতন বেজে গেছিলো, তারপর রান্নাবান্না ছিল, ওই জন্য আর কালকে কিছু ধরা হয়নি। তা আজকে সব বার করে রেখে দিয়েছি, ওগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কালকে কি কি নিয়ে এসেছি, অল্প কিছু শেষ হয়ে গেছিলো ঘরে গ্রসারি, সেগুলোই নিয়ে এসেছি। তা চলো এবার একটু ওগুলো বার করে নিই, তার আগে একটু জল টল খেয়ে নিই, মানে গলা শুকিয়ে আসছে। স্নান করে উঠে সবে ঘরে গিয়ে বসেছি পুজো টুজো দিয়ে, ভাবলাম যে একটুখানি বসবো ফ্যানের তলায়, কিন্তু না, বেশিক্ষণ বসে থাকার উপায় নেই, কাজগুলো তো পড়ে আছে, সেগুলো তো আমাকেই সারতে হবে। সেই জন্য ভাবলাম বসে থেকে আর লাভ নেই, এখন মানে সকালবেলা গরমটা একটু কম আছে, কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়া যাবে। বেলা যত হবে ততই গরমের চাপটা বেশি হবে, ওই জন্য যত রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করে করতে পারবো সেটা আমার জন্য কেন সবার জন্যই ভীষণ ভালো। তা দেখো জলের বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলগুলো কিন্তু ভরে জায়গার মতন গুছিয়ে রেখে দিলাম। আর যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো একটু ছাদে মেলে দিয়ে আসলাম। ভোর 6টায় ঘুম থেকে উঠে সংসারের কাজ, পুজো, রান্না বান্না আমি যেভাবে একা হাতে গুছিয়ে পরিপাটি করে রাখি সেগুলোই কিন্তু তোমাদের সাথে রোজ শেয়ার করি। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। অনেকক্ষণ ধরে গলাটা শুকিয়ে গেছে, জানো তো, একটু জল না খেলে আর হবে না, কথাই বেরোচ্ছে না। ওটা একটু ধুয়ে এনে রাখি। যা গরম, চুল না কুটে কিছু করা যায় না, চুল কাঁধে তো পড়লে না ভীষণ কষ্ট হয়। এগুলো সব নামিয়ে নিয়ে এক এক করে ওখানে না কন্টেনার দেখলে একদম না নিয়ে পারা যাবে না, মানে 99-এ এত সুন্দর সুন্দর কন্টেনারগুলো শুধু নিতে ইচ্ছা করে। দাম না এটা স্মার্ট বাজার। আর এই কালকে যেগুলো কেনাকাটা করেছি, একটা পাপোশ নিয়েছি, এগুলো সব 99, এগুলো সব 99 করে। আর এই কন্টেনার না একদম ভ্যারাইটিস কন্টেনার রয়েছে, কন্টেনারে হেন কোনো যারা বাজারে আসছে কেউ কন্টেনার নেয়নি সেরকম কাউকে দেখলাম না স্মার্ট বাজার, সবাই একটা করে কন্টেনার। আমি একটা এই যে মশলার ডিব্বা নিয়েছি, ওইটা অনেকদিন হয়ে গেছে, এই জন্য এটাও কিন্তু 99-এ নিয়েছি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করে দিদিভাই তুমি কি ধূপকাঠি ব্যবহার করো, আমি এই যে স্মার্ট বাজার থেকে এই ধূপকাঠি আনি। এই দেখো মঙ্গলদ্বীপের এই চন্দন, তারপরে এই যে এটা কি ফুল, জুঁই ফুলের, তো একটু রোজ, এইরকম বিভিন্ন ধরনের করে ধূপকাঠি পাওয়া যায়, হাতে কাঠি। আমি কিন্তু এই ধূপকাঠি ব্যবহার করি, চন্দনটা। আর এখানে নিয়েছি দুটো লাচ্ছি, আর এই যে 59 টাকা করে এরকম কফি মার্কগুলো রেখেছি, এগুলো একটা নিয়েছি, দেখি কেমন হয়, তারপরে আবার নিয়ে আসবো। কত রকমের বিস্কুট নিয়েছি, স্যামের বিস্কুট, আমাদের 2 রকমের বিস্কুট নিয়েছি, তারপরে 5 কেজি আটা, 2 রকমের সর্ষের তেল, ডালিয়া, চিনি, সেই কেনাকাটা করেছি কালকে। অল্প কিছু শেষ হয়ে গেছিলো মুদিখানা বাজার, সেইগুলোই আনতে গেছিলো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে এগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। আর ঠাকুরের ধূপটা ঠাকুরের কাছেই রেখে দেবো। ধূপকাঠি একসাথে এনে রাখলে না অনেক দিন আমার হয়ে যায়, এগুলো সব ভরে রাখতে হবে, এগুলো এখানে ভরবে না, এখন গুছিয়ে রাখতে হবে। অনেক দিনের জন্য আমার ঠাকুর ঘরের ধূপকাঠিটা থাকলো, এটা কিরকম দেখতে তোমাদের বেশ। আর একটা নিয়ে আসতে হবে, আমার ঠাকুর ঘরে কাজে লাগবে। ভালো রকম দেখতে, এগুলো কিন্তু সব খোলা যায়। দেখো এখানে মাঝখানে একটা গোল রয়েছে, অনেকগুলো কিন্তু রয়েছে, 1 2 3 4 5 6 7টা মতো। কেমন লাগলো আমার এই মশলা ডিব্বাটা জানাবে কমেন্ট করে। এটা একটু ধুতে হবে, তারপরে জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে।
ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, 11টা বেজে গেছে। তা আজকের বুধবারে কি কি রান্না করবো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এটা কিন্তু কালকে নিয়ে এসেছিল, কালকে রান্না করা হয়নি, অনেকটা বেলায় নিয়ে এসেছিল বলে সেই জন্য ভাবলাম রেসিপিগুলো তোমাদের সাথে চলে শেয়ার করা যাবে। সব কিছু কিন্তু এখানে গুছিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এই যে কালকে মাটন নিয়ে এসেছিল, কালকে করা হয়নি, মাটন আলু সব কিছু ধুয়ে এর মধ্যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে মাটনের জন্য 2খানা পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার বানাবো একটু লাউ। গরমের সময় একটু লাউ খেতে বেশ ভালো লাগে। ভাবছিলাম কি লাউ ঘন্ট করবো দুপুরবেলা, কিন্তু ভাবলাম যে না, লাউ ঘন্ট একঘেয়ে সবসময় ভালো লাগে না। তাই জন্য দেখো লাউটা গোল গোল করে মোটা করে কেটে মাঝখান থেকে কিন্তু একটা করে কেটে নিই। লাউ করতে গেলে যেই মশলাটা আমার লাগবে তার জন্য দেখো কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত একসাথে কিন্তু আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। গরম জলে ভিজিয়ে রাখলে না মানে বাটাটাও বেশ তাড়াতাড়ি হবে আর একটু মিহি পেস্ট করা যায়। কিন্তু অল্প মশলা থাকলে না মিক্সিতে বাটতে একটু সমস্যা, সময় শিলে বাটা তো সম্ভব হয় না, সেই জন্য তো একটু গরম জলে ভিজিয়ে রাখলে। আর এর মধ্যে নুন দেওয়া রয়েছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিই। চলো তারপর লাউটা কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। মশলা কিন্তু সমস্ত আমার বাটা হয়ে গেছে, এবার মাটনটা আমি মেখে রাখবো। মাটনটা যতক্ষণ মাখা থাকবে ততক্ষণ কিন্তু বাকি রান্নাগুলো করে নেবো। দেখো মাটনটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে 2খানা বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এইবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। আচ্ছা, বেটে রাখা যে মশলাটা বললাম তোমাদের, পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। কিছু গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ আর নুন, আরও কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আমি 2 চামচ দিয়ে দেবো। মাটনে যেটা না দিলে মশলাটা একদমই ভালো লাগবে না, বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো। আর দেবো একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিলাম, 2টো শুকনো লঙ্কা, আর দেবো গোটা সাদা জিরে, জল ঝরানো টক দই, দেবো সর্ষের তেল। এবার কিন্তু হাত দিয়ে এই আলুটা দিয়ে রেখেছি একসাথে কিন্তু সমস্ত মশলা আমি মেখে নেবো। সব দেওয়া হয়ে গেছে, লাস্টে রইলো গরম মশলা, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে মাটনে কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই, সব এবার ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আলুটাও একসাথে দিয়ে দিলাম, এবার একসাথে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। লাউটা কেটে নিয়েছি না, তা লাউয়ের মধ্যে দেখো যা যা মশলা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি করে দিয়েছি। লাউ তো ধোয়াই রয়েছে, এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর হচ্ছে বাটা মশলা, কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত, আর হচ্ছে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছিলাম। আর নিয়েছি দেখো পরিমাণ মতন কিন্তু সর্ষের তেল। এবার সবগুলো মশলা একসাথে কিন্তু আমি মেখে নেবো। এই রান্নাটার নাম কি দেওয়া যায় বলো তো? সর্ষে পোস্ত দিয়ে লাউয়ের ঝাল, নাকি লাউ সর্ষে পোস্তর ঝাল, যা হোক একটা হবে, এরকম ধরনেরই হবে রেসিপিটা। তো চলো নামটা কিরকম লাগলো বা তোমরা, আমি কিন্তু পুরো লাউটা মেখে দেবো। দেখো লাউটা কিন্তু আমি মশলা দিয়ে একদম মেখে রেখে দিয়েছি। এবার রান্নাটা করতে আমার যা যা লাগবে, দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছিলো, তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিই। দেখো লাউ থেকে কিন্তু মশলাগুলো সব কিছু কাচিয়ে নিয়ে মশলা ছাড়া কিন্তু লাউগুলো আমি সব কিছু তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু মশলা দেবো না, মশলাটা আমি পরে দেবো। যতটা সম্ভব ধরে এর মধ্যে সেইভাবে কিন্তু আমি লাউটা এর মধ্যে দিয়ে দেবো। এবার লাউটা না এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তারপরে মশলাটা অ্যাড করবো। এপিট ভাজা হয়ে গেলে তারপর লাউগুলো কিন্তু ভালো করে 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা উল্টানো বাকি আছে, এটা উল্টে দেবো। এবার কিন্তু আমি মশলাটাকে দিয়ে দেবো। তো চলো মশলাটা এবার ভালো করে কাচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। লাউ কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো। চিনি কিন্তু অবশ্যই দেবে, মিষ্টি না দিলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না। এটা এবার গ্যাসটা কমিয়ে হালকা করে ঢেকে রাখবো, তাহলে দেখবো অল্প আগুনে না লাউটা বেশ সেদ্ধ তো হয়ে গেছে, আর একটুখানি বাকি। ওটা তুলে কিন্তু একটু ঢাকনাটা তুলে দেখিয়ে নেবো কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে। গ্যাসটা কমিয়ে দিলে না বেশ সুন্দর, কিন্তু ওই অল্প জলের মধ্যে কিন্তু লাউটা বেশ মাখা মাখা মতন, আর তেলটাও বেশ সুন্দর ছেড়ে দিয়েছে, আর লাউ কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আর 2টো জিনিসের মধ্যে দিয়ে দেবো, একটু সর্ষের তেল আর উপর থেকে একটু ধনেপাতা দিলেই ব্যাস রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে লাউয়ের ঝাল। অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর দেবো একটু করে সর্ষের তেল। সর্ষে পোস্ত দিয়ে লাউয়ের ঝাল, সর্ষের তেলটা একটু দিতেই হবে। তা চলো লাউটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। লাউ রান্না তো আমার একদম রেডি হয়ে গেছে, এবার মাটনটা রান্না করে নিই চলো।
মেখে রাখা মাটনটা আমি শুধু সর্ষের তেলটা দিয়েছিলাম, তেলের মধ্যে কিন্তু 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দিলে না, আমি টক দই আর টমেটো দিয়েছি, এমনিতে মাটনটা টক ভাব রয়েছে, আর চিনিটা দিয়ে দিলে মানে স্বাদটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে, টক মিষ্টি ঝাল সব কিছু একদম ঠিকঠাক হবে। এবার মাটনটা ভালো করে কিন্তু কষাতে হবে। যে মাটন কষানো চলছে এখন, এর পেছনে অনেকটাই সময় লাগবে। যত ভালো করে মাটনটা কষানো যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে যে মাটনটা রান্না করলাম একদম হাতে সব কিছু মশলা কাঁচা মেখে মাটন কষা, সব কিছু কিন্তু আমি গোটা বাটা সব মশলা একসাথেই দিয়ে নিয়েছি। এটা ভালো করে কষে গেলে একটা প্রেশার কুকারে গরম জল দিয়ে দিলে গ্যাস রেডি হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম কালার লঙ্কার গুঁড়ো কিন্তু আজকে আমি একদম বেশি নেই। চলো মাটনটা কষে নিই, তারপরে কাজগুলো তো অনেকটাই হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা। এই যে আজকে বুধবারের দুপুরের মেনু, মাটনের লাল লাল ঝোল আর হচ্ছে এই যে সর্ষে পোস্ত দিয়ে লাউয়ের ঝাল। দুটো রস হয়ে গেছে, বাবুরানি খেতে বসে পড়ছে, খিদেও লেগেছে আজকে। তবে এটা খেয়ে দেখ কেমন হয়েছে। অল্প দিয়ে তুই তো নষ্ট করবি আবার। গরম ভাতে লাউ আর এরকম গন্ধটা লেগে থাকলে না একদম জমে যাবে। হেভি হয়েছে কিন্তু লাউ, আমি তো টেস্ট করে দেখেও নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই। আর একদম ও কিন্তু লাউটাও সবজি বেশি খেতে চায় না, কিন্তু ও বলেছে যে এখানে ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বেশ খেতে ভালো লাগে। একটু অন্যরকমও খেতে লাগে, আর খাবারটা বেশ সুস্বাদু। আমি খেয়ে বলি এবার। লাউ ঘন্ট করতে যাচ্ছিলাম তখন এইটা করে ফেললাম। যা হয়েছে না, এই দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যাবে। চলো খাওয়া দাওয়াগুলো সেরে নি। প্রচন্ড গরম, ফ্যান না চালালে একদম বসে। দেবনাথ আসলো 3টে বাজতে 5 মিনিট বাকি। ধরে বেঁধে এখন জিজ্ঞেস করবো রিভিউটা দাও ঠিকঠাক মতন, ঠিক আছে? এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে না, সত্যি কথা বলো। লাউয়ের নতুন রেসিপি দারুণ, আমার জানি না কেন মনে হলো আজকে এটা এরকম ভাবে বানিয়ে ফেলি। দুর্দান্ত হয়েছে, আমি সত্যি বলছি। নিজের পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে লাউয়ের ঝাল ভালো লাগছে। একটা দারুণ। আমার সত্যি ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি হাফ, তারপর মাংস দিয়ে একটু খেতে হবে তাই খেলাম। মাটন 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 সেই মাটন খাও। অনেকে ইলিশ মাছ পছন্দ আমার ভালো লাগে সবই, কিন্তু মাটনটা একটা আলাদা। ধরেছি, ধরে বেঁধে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো। আরে পরিশ্রম করে রান্না করি, একটু কেউ বললে ভালো। কমেন্ট করো না একজন কি যে তুমি যেমনই মানে সাজিয়ে গুছিয়ে রান্না করো, মানে না আমি রেসিপি ওই দিদিভাই জিজ্ঞেস করছে রেসিপিগুলো তুমি কেমন হয় জিজ্ঞেস করো, কিন্তু তোমার সব রেসিপিই ভালো লাগে।